আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের জাহিদ ভাই আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সো ভাইয়া, আজকে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার একটা সুপার সাজেশন দিব। প্রতিটা চ্যাপ্টারে যত ইম্পর্টেন্ট টপিক গুলো আছে ওইগুলো আমি আইডেন্টিফাই করে দিব। তোমরা ওইগুলো টপিক গুলো লিখে নিবা, দেন ভালো করে প্র্যাকটিস করবা। আশা করি এই টপিকের বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। সিকিউ যদি তুমি ক্র্যাক করতে চাও এই টপিক গুলো ভালো করে এই কয়দিন পড়ো, ইনশাল্লাহ তোমার ভালো একটা প্রস্তুতি হবে। যারা মোটামুটি সব ভালো মতো পড়ে ফেলাই দিছো, সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তারা জাস্ট এই টপিকগুলো এই শেষের কয়েকটা দিন ভালো মতো রিভিশন করো। আর যাদের একেবারেই পড়া হয়নি তাদের জন্য তো এটা মোটামুটি একটা পড়া পানি। তারা জাস্ট চোখ বন্ধ করে এটা গিলে খাও, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবেই। জাস্ট এই টপিকগুলো ফলো করো। আচ্ছা আসো তাহলে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, ঠিক আছে? পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সাজেশন দিচ্ছি। তাহলে আমাদের যে প্রথম চ্যাপ্টারটা সেটা হলো ভেক্টর। আমাদের যে প্রথম চ্যাপ্টার সেটা কি? ভেক্টর। ভাইয়া ভেক্টর থেকে কি কি পড়বো? ভেক্টর থেকে ভাই বেশি কিছু পড়া লাগবে না। ভেক্টর চ্যাপ্টারটা অনেক বড়, বাট কোশ্চেন আসে কিন্তু লিমিটেড জায়গা থেকে। এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখা যাচ্ছে এখান থেকে? দেখ, এখানে কি স্ক্রিনে দেখা যাচ্ছে? এখানে লিখে দেখা যাচ্ছে না? না, আরেকটা এই পেজটা আসতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে প্রথম যে চ্যাপ্টার সেটা হলো আমাদের ভেক্টর। ভেক্টরে আমরা কি কি লিখবো? ভেক্টর থেকে আমরা পড়বো মূলত ক্রস গুণন, ডট গুণন, ঠিক আছে? ক্রস গুণন আর ডট গুণনের ব্যবহারটা আমাদের পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা লিখে ফেলি ক্রস গুণন ও ডট গুণন। ওকে, আচ্ছা। শুধু কি ক্রস গুণন আর ডট গুণন পড়লে হবে? ভাই ক্রস গুণন ডট গুণনের সাথে সাথে কিন্তু আরো একটা জিনিস চলে আসে। যখন আমরা গুণন প্রক্রিয়াটা পড়ি তার ভিতরে কিন্তু আরো একটা জিনিস চলে আসে। সেটা কি? সেটা হলো অভ্যন্তরীণ কোণ। এই গুণনের মধ্যে কিন্তু অভ্যন্তরীণ কোণ ব্যাপারটা চলে আসে। আচ্ছা, অভ্যন্তরীণ কোণ, অভ্যন্তরীণ কোণ, ঠিক আছে? অভ্যন্তরীণ কোণ নির্ণয়, এই গুণনের ভিতরে কিন্তু অভ্যন্তরীণ কোণ নির্ণয় ব্যাপারটা চলে আসে গুণন বলার সাথে সাথে, তাই না? আর আরো একটা ব্যাপার চলে আসে, সেটা কি? উপাংশ। উপাংশ। সো এইটা কিন্তু মূলত এই তিনটাই কিন্তু একই একটা টপিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। ডট গুণন ক্রস গুণন পড়বা, তার মধ্যে অভ্যন্তরীণ কোণ আর উপাংশ এটা অলরেডি চলে আসে। তাহলে এই তিনটা টপিক কিন্তু আলটিমেটলি একটা টপিক, ঠিক আছে? দেন আমরা কি পড়বো? নদী নৌকা। সবাই প্রায় আসে নদী নৌকা, নদী ও নৌকা। এই নদী নৌকার সাথে আবার আরেকটা জিনিসও আসে, যোগ থাকে, সেটা হলো ছাতা বৃষ্টি। ছাতা বৃষ্টির অঙ্ক, নদী নৌকা আর ছাতা বৃষ্টি, এই দুইটা টপিক পড়লেই মোটামুটি ভেক্টর ক্লিয়ার। এত বড় একটা চ্যাপ্টার, মাত্র এতটুকু কয়েকটা টপিক পড়লেই কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি ক্লিয়ার। আর তেমন কিছু পড়া লাগে না সিকিউর জন্য। ওকে, দেন আসো নিউটন ও বলবিদ্যা। দেন হলো আমাদের যে চ্যাপ্টার সেটা হলো কি? নিউটন ও বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা। আচ্ছা, নিউটন ও বলবিদ্যা চ্যাপ্টারটা কিন্তু ভালোই বড় আছে, অনেক ইম্পর্টেন্ট আছে। আমার খুবই পছন্দের একটা চ্যাপ্টার। এইখানে কি দুইটা পার্ট, কিন্তু নিউটন বলবিদ্যার দুইটা পার্ট, একটা হলো রৈখিক পার্ট আর একটা হলো কৌণিক পার্ট। কৌণিক পার্টের থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে কৌণিক পার্ট থেকে, ঠিক আছে? তুমি যদি জাস্ট কৌণিক পার্টটুকুও পড়ে যাও না, অনেক ভালো করবা। কৌণিক পার্ট কোনটা? ওই যে জড়তার ভ্রামক, তারপরে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ, এগুলো হলো কৌণিক পার্টের অংশ, ঠিক আছে? এই কৌণিক পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এই কৌণিক পার্টটা তোমরা ভালো করে পড়ো, কারণ কৌণিক পার্ট থেকে 100% এটা সিকিউর থাকবে, ঠিক আছে? কৌণিক পার্টটা খুবই জোস ভাবে পড়তে হবে। এখান থেকে একটা সিকিউ পাবাই 100%, একদম 100%, ঠিক আছে? টপ ফেভারিট। আচ্ছা, কৌণিক পার্টটা না তুমি ভালো করে পড়লা, দেন আসবে কি? সংঘর্ষ। কৌণিক পার্ট বাদে আর কি আছে? সংঘর্ষ। রৈখিক পার্টের মধ্যে সংঘর্ষ যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট। সংঘর্ষটা খুবই ইম্পর্টেন্ট। দেন আছে কি? সংঘর্ষ বাদে আর আছে হলো তোমার ব্যাংকিং কোণ। এটা মানে স্যারদের অনেক বেশি পছন্দ ব্যাংকিং কোণটা। ব্যাংকিং কোণ অনেক সহজ, সব থেকে সহজ টপিক। ফিজিক্সের মধ্যে সব থেকে সহজ টপিক হলো এই ব্যাংকিং কোণ। আর এটা স্যারদের হট ফেভারিট। এটা হলো স্যারদের হট ফেভারিট, কারণ কি? ওই আমার মনে হয় যে এটা পাশ করানোর জন্য, মোটামুটি এটা ছেলে ফেলে যেন পাশ করে একটা সিকিউ যেন লিখতে পারে, এই জন্য এই ব্যাংকিং কোণটা। সেটা সব থেকে ইজি একটা পার্ট, সব থেকে ফিজিক্সের মধ্যে সব থেকে ইজি পার্ট হলো ব্যাংকিং কোণ। সো এটা অবভিয়াসলি ভালো করে পড়তে হবে। মানে নিউটন বলবিদ্যা তুমি যদি ভয়তে কখনো বাদ দিয়ে দাও যে নিউটন বলবিদ্যা মাথার মধ্যে ঢুকতেছে না ভাইয়া, তাহলে অন্তত ব্যাংকিং কোণটা পড়েছেও, কিছু হইলেও দেখা যাচ্ছে যে একটা সিকিউ ফুল না পারলেও 4টা মার্ক পেয়ে যাবা। ব্যাংকিং কোণ অনেক ইজি, ট্রাস্ট মি, অনেক ইজি। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো ব্যাংকিং কোণটা, ঠিক আছে? দেন আমরা কোন চ্যাপ্টারটা পড়বো? অনেক ইজি একটা চ্যাপ্টার, সেটা হলো কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তি, এটা অনেক ইজি একটা চ্যাপ্টার, মাত্র অল্প কয়েকটা টপিক আছে। এগুলো পড়লেই প্রতিবারই এখান থেকে কোশ্চেন আসে, এবারও ইনশাল্লাহ এখান থেকেই কোশ্চেন আসবে। আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি, সো আমরা বলতে পারি যে এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? কি? কৃতকাজ। কৃতকাজ রিলেটেড যে অঙ্কটা আছে, কৃতকাজ নির্ণয়,
এই কৃতকাজ নির্ণয়টা আমাদের ভালো করে পড়তে হবে। এখন কৃতকাজ নির্ণয় কোনগুলা? আমাদের দেখবা বিভিন্ন টেস্ট পেপার বা বই খুললে তোমরা দেখতে পারবো মই রিলেটেড অনেক অনেক অঙ্ক থাকে, মই নিয়ে উপরে উঠা, হ্যান ত্যান, মই রিলেটেড যে অঙ্কগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কৃতকাজ নির্ণয় কোন অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট? মই রিলেটেড অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। দেন কোন অঙ্কটা ইম্পর্টেন্ট? দেন হলো কোন টপিকটা ইম্পর্টেন্ট? দেন হলো তোমার ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করা। ইঞ্জিনের দক্ষতা নির্ণয় তো সুপার ইম্পর্টেন্ট, একদম সুপার ইম্পর্টেন্ট। তাহলে কি ইঞ্জিনের দক্ষতা নির্ণয়, ইঞ্জিনের দক্ষতা নির্ণয়। ঠিক আছে, ইঞ্জিনের দক্ষতা নির্ণয় হিউজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা কোন টপিক? ওই যে কুয়ার যে কিছু ম্যাথ আছে, কুয়ার কিছু ম্যাথ আছে, বই খুললে দেখবে যে কুয়া রিলেটেড কিছু ম্যাথ আছে, ওইগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো ভালো করে কুয়া রিলেটেড ম্যাথ গুলো দেখবা। আচ্ছা, দেন এর নিচে দেখা তো যায় নাকি? নিচে দেখা যায় না? আচ্ছা, দেন আমরা কি দেখবো? দেন আমরা দেখবো কাজ শক্তি উপপাদ্য। এখান থেকে কিন্তু 100% একটা কোশ্চেন আসবে, কাজ শক্তি উপপাদ্য থেকে 100% একটা কোশ্চেন আসবেই। তোমরা লিখে রাখতে পারো কাজ শক্তি উপপাদ্য, উপপাদ্য। ঠিক আছে, কাজ শক্তি উপপাদ্য বলতে কোনটা বোঝাচ্ছে? শক্তি সংরক্ষণশীলতা নীতি, একই কথা। কাজ শক্তি উপপাদ্য আর শক্তি সংরক্ষণশীলতা নীতি কিন্তু একই। শক্তির সংরক্ষণশীলতার নীতি, সংরক্ষণশীলতার নীতি, শীলতার নীতি। ঠিক আছে, আচ্ছা, কাজ শক্তি উপপাদ্য, শক্তি সংরক্ষণশীলতার নীতি একদম একই টপিক, পুরাই দুইটাই একই জিনিস, কোনো আলাদা নাই। এই এই এইগুলো কোন অঙ্ক? ওই যে দেখবা বই খুললে দেখবা দোলক রিলেটেড কিছু অঙ্ক আছে, দোলক ও পরন্ত বস্তু রিলেটেড কিছু অঙ্ক আছে। দোলকার পরন্ত বস্তু, দোলকার পরন্ত বস্তু রিলেটেড কিছু ম্যাথ আছে, এগুলো হলো বেশি ইম্পর্টেন্ট। মানে কাজ শক্তি উপপাদ্য, শক্তি সংরক্ষণশীলতার নীতি কোন অঙ্কের মধ্যে? বই খুলে দেখবা যে দোলক রিলেটেড কিছু অঙ্ক আছে, পরন্ত বস্তু রিলেটেড কিছু অঙ্ক আছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, দেন আসো আমরা আমরা যেটা পড়বো সেটা হলো মহাকর্ষ অভিকর্ষ, মহাকর্ষ ও অভিকর্ষ। আচ্ছা, ও লেখা লাগবে না, অভিকর্ষ লিখলে হচ্ছে, অভিকর্ষ। আচ্ছা, মহাকর্ষ অভিকর্ষ কি? মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার থেকে আমরা কি পড়বো? সব থেকে ইম্পর্টেন্ট সেটা কি? কৃত্রিম উপগ্রহ রিলেটেড যেসব ম্যাথ গুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট ভাই। কৃত্রিম উপগ্রহ রিলেটেড, কৃত্রিম উপগ্রহ রিলেটেড, আচ্ছা, কৃত্রিম উপগ্রহ এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে এগুলো করতে হবে। দেন আসো ভাই, সেটা কি? মুক্তিবেগ। মুক্তিবেগ হিউজ ইম্পর্টেন্ট। মুক্তিবেগের থেকে প্রতিবারই কোশ্চেন আসে, সিকিউ মিস হইলেও এমসিকিউ মিস হবে না। মুক্তিবেগ, ঠিক আছে, সিকিউ পাবা মুক্তিবেগ থেকে। মুক্তিবেগ রিলেটেড যেসব অঙ্ক আছে, আচ্ছা এগুলো ম্যাথ, ঠিক আছে, এগুলো রিলেটেড ম্যাথ, জাস্ট টপিক না কিন্তু ম্যাথ। ঠিক আছে, এগুলোর থেকে কিন্তু ম্যাথ আসবে। আচ্ছা, দেন হলো জি এর মানের ভিন্নতা, জি এর মানের ভিন্নতা, জি এর মানের ভিন্নতা, মানের ভিন্নতা, ভিন্নতা মানে কি বুঝাচ্ছি? মানে তোমার জি এইচ উচ্চতায় জি এর মান কত, এইচ গভীরতায় জি এর মান কত, এইগুলো আমি বললাম যে জি এর মানের ভিন্নতা। সো উচ্চতায় গভীরতায় এই রিলেটেড যে সূত্রগুলো আছে, ম্যাথ গুলো আছে, এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, দেন আসো পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ধর্ম। আচ্ছা, পদার্থের গাঠনিক ধর্ম থেকে কোন টপিক গুলো খুবই বেশি ইম্পর্টেন্ট? সেটা হলো তোমার ইয়াং এর গুণাঙ্ক, 100%, আর কিচ্ছু পড়তে হবে না, ইয়াং এর গুণাঙ্কটা পড়ো। ইয়াং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক, ইয়াং এর গুণাঙ্ক পড়বা। দেন কি পড়বা? দেন পড়বা সান্দ্রতা বা সান্দ্র বল, সান্দ্রতা পড়বা, সান্দ্রতা। ঠিক আছে, সান্দ্র বল ও অন্তবেগ যেটাকে বলা হয়। দেন পড়বা পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত। দেন কি পড়বা? দেন পড়বা হলো কৈশিকতা, কৈশিকতা। ঠিক আছে, এই কৈশিকতা, পয়সনের অনুপাত, সান্দ্রতা, ইয়াং এর গুণাঙ্ক, এই চারটা টপিক খুবই ইজি একটা চ্যাপ্টার। এই চারটা টপিক পড়লে মোটামুটি এখান থেকে একটা সিকিউ কমন পেয়ে যাচ্ছে। ঠিক আছে, দেন আমরা কোন চ্যাপ্টারটা পড়বো? পর্যাবৃত্ত গতি, অনেক সুন্দর একটা চ্যাপ্টার পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি থেকে খুব বেশি চ্যাপ্টার নাই, মানে খুব বেশি টপিক নাই।
পর্যাবৃত্ত গতি থেকে তুমি পড়বা সরল দোলক রিলেটেড সবকিছু, সরল দোলক রিলেটেড যেসব ম্যাথ গুলো আছে পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে এগুলো পড়লেই হচ্ছে। সরল দোলক রিলেটেড ম্যাথ, রিলেটেড ম্যাথ। আর কি পড়বা? আর পড়তে হবে সরল ছন্দিত গতির সমীকরণ হতে বিভিন্ন রাশির মান নির্ণয়। সরল ছন্দিত গতি, সরল ছন্দিত গতি হতে আমি লিখে দিই সমীকরণ নির্ণয়, সমীকরণ নির্ণয়। সরল ছন্দিত গতি হতে সকল সমীকরণ নির্ণয়, সরল ছন্দিত গতি হতে সকল সমীকরণ নির্ণয়। সো এই দুইটা টপিক পড়লে মোটামুটি পর্যাবৃত্ত গতি কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি পড়বো আমরা? সরল দোলক রিলেটেড সবকিছু ম্যাথ করব, আর সরল ছন্দিত গতি হতে সমীকরণ নির্ণয় করার কিছু অঙ্ক আছে ওইগুলো আমরা দেখবো ভালো করে। দেন আমাদের সবার প্রিয় চ্যাপ্টার সেটা হলো কি আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস মানে আদর্শ গ্যাস ও গতি তত্ত্ব, বাট আমি আদর্শ গ্যাস লিখলাম জাস্ট। ঠিক আছে, এখান থেকে আমাদের কি পড়তে হবে? এখান থেকে আমাদের পড়তে হবে শিশিরাঙ্ক, প্রচুর পরিমাণে আসে শিশিরাঙ্ক আসবে, এটা না বললেও হয়, এই চ্যাপ্টার সবাই পারে। শিশিরাঙ্ক নির্ণয়। আর কি করতে হবে? আর পড়তে হবে তোমার আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, আর্দ্রতা নির্ণয়, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়। আরেকটা কোন টপিক পড়তে হবে? হ্রদের গভীরতা নির্ণয়। এইটা কিন্তু চলে আসছে। সো হ্রদের গভীরতা নির্ণয়, হ্রদের গভীরতা নির্ণয়, গভীরতা। এই তিনটা টপিক পড়লে একটা সিকিউ 100%। সো এই টপিক, এই চ্যাপ্টার মোটামুটি সবাই পারে, সবাই পারে, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই সহজ চ্যাপ্টার, এমন কেউ নেই যে এই চ্যাপ্টারটা পারে না। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এই ছিল আমাদের 7টা চ্যাপ্টারের সাজেশন। এখানে ভেক্টর, এটা হলো তোমার নিউটন ও বলবিদ্যা, এটা হলো কাজ ক্ষমতা শক্তি, এটা মহাকর্ষ বিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, আদর্শ গ্যাস। মোটামুটি এইগুলো পড়লে তোমরা সিকিউ 100% ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। ঠিক আছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, যারা তোলা নাই তারা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, নাইস। এবার আমরা একটা অ্যানাউন্সমেন্টে চলে আসি। ভার্সিটি কইনিক জাবি ঢাবি জবি সাজ গুচ্ছ সকল সহ সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য যতগুলো ইউনিভার্সিটি আছে কইনিকে, ঠিক আছে, মানে এই ইউনিভার্সিটির কইনিকে পরীক্ষা দেওয়ার জন্য উচ্চতর গণিত আর পদার্থবিজ্ঞানের একটা প্রাইভেট ব্যাচ আমরা কিন্তু লঞ্চ করতেছি। তোমাদের এইচএসসি পরীক্ষা পরপরই আমাদের এই ব্যাচটা শুরু হয়ে যাবে।